নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতেছি। হাত ভর্তি টাকা, নতুন একটা দোকান লইলাম, দোকানের পুরনো মালগুলো করলাম ফাঁকা, মেস্তরি দিয়া ডেকোরেশন করতেছি নিজের মন মতো করে। আমি আর আমার বন্ধু ওয়াল গসতাছি, মাঝে মধ্যে মাথা ঘুরা যায় পরে। মেহনত করতে করতে আর আমি দুজনে কাহিল হয়ে গেছি গা। চেহারা দেখে কি আর চিনবেন? আমার দোকানে নতুন নতুন কালেকশন উঠাইছি, পারলে আমার দোকান থেকে আপডেট মালগুলো কিনবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ফাইনালি অনেক দিন পর জমানো কিছু টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতেছি, ছোট্ট একটা স্বপ্ন। আর এখানে আমার জমানো টাকা না, জমানো টাকা বলতে আমার বাবাই জমায় রাখছিল। তো ছোট স্বপ্নটা পূরণ করবো। আমার আর আমার ছোট ভাইয়ের দুইজনে মিললে একটা শপ দিতেছি, ছোটখাটো একটা দোকান দিতেছি। আর আমার দোকানটা আমার নিজের এলাকার ভিতরেই, বাইরে না। নয়াপুর বাজার, দ্বিতীয় তলা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও। ঠিক আছে, সোনারগাঁয়ের ভিতরেই। তো যারা যারা চিনেন তো চিনেনই, আর যারা না চিনেন তাদেরকে লোকেশনটা পরে দিয়ে দিমুনি। আপাতত আমাদের ক্যাশগুলো লয়ে লাইতেছি, এগুলো নিয়ে দোকানটা লইতে হইব। তো দোকান লোয়া শেষ। এখন এই যে দেখতেছেন দোকানের আগের মাল ছিল, আগের ডেকোরেশন ছিল, সবকিছু ছিল, কিন্তু এইগুলো আমার কিছুই পছন্দ ছিল না। এই কারণে মনে করেন যে এগুলো আমি চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছিলাম। তো এই কারণে রাত্রেবেলা আমি আর আর ফাহাদে তিনজনে মিললে সব মাল মুগল সব একদম গুছাই লেছি। এগুলো সব প্যাকেট মেকেট করতেছি। আর ডেকোরেশন আগের যে অ্যাঙ্গেলগুলো ছিল এগুলো সব খুলে লাইতেছি, কারণ আগামীকাল থেকে মেস তৈরি করে রাখছি। মেস তৈরি আইয়া সবকিছু ঠিক করবো। তো যাই এখন আপাতত বস্তায় মস্তায় সবকিছু ভরতাছি। আর আর ফাহাদে এখানে বাস করতেছে সুন্দর মতো। তো পরবর্তী দিন সকালবেলা মিস্ত্রি এসে পড়ছে, কারেন্টের মিস্ত্রি সহ এসে পড়ছে। তো মিস্ত্রি যে কাঠ নেওয়া শুরু করেছে, ডেকোরেশন। আমি এই মার্কেটের ভিতরে একটু ইউনিক কিছু করার চিন্তা ভাবনা করছিলাম। তো এই কারণে মনে করেন যে হালকা পাতলা একটু খরচপাতি বেশি পড়তেছে। তো ইউনিক ডেকোরেশনটা করতেছি। ডেকোরেশনটা হয়তো ঢাকা শহরে অ্যাভেলেবেল, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চল সাইডে এটা অ্যাভেলেবেল না। তো আমার বন্ধু এখানে কাজ করতেছে। আর এই যে দেখতেছেন মিস্ত্রিরা দুই তিনজন একসাথে কাজ করতেছে, আর মানও আছে, হেল্প করতেছে সবাই পাশাপাশি, যাতে কাজটা আরো তাড়াতাড়ি হয়। আমাদের দোকানটা লইছি মূলত মনে করেন যে আরো 15 দিন আগে, এখন আপাতত দোকান রানিং হয়ে গেছে গা। তো যাই হোক মিস্ত্রিদের কাজ ওই দিক দিয়ে চলতেছে, আর আমরা এই দিক দিয়ে ওয়ালটা গসতাছি। তো রং করা ছিল, এখন আবারও কিছু রং করতে হইব, কারণ দোকানটা ছোট হইলেও যাতে ফুইটটা থাকে, এই কারণে মনে করেন যে একটু মেহনত বেশি করতেছি। আর খরচপাতি তো একটু পড়বই। প্রথমত মনে করেন যে স্বপ্ন পূরণ করার জন্য হইলেও কিছু টাকা আমি ছাড় দিতে হইব। তো যাই হোক এখন আপাতত এই অনলাইন জগতের পাশাপাশি একটা ব্যবসা ধরার চিন্তা ভাবনা ছিল আগে থেকেই মাথায়। তো ছোট বাইরে দিয়ে ব্যবসা শিখেছি রমজান মাস, আরো মনে করেন যে রোজারিত্রা করছে আমার বন্ধুর দোকানে। তো হ্যাঁ, শিক্ষা মোটামুটি শিখছে, তারপর আরো শিক্ষা অনেক বাকি রয়েছে। এই কারণে মনে করেন যে হ্যাঁ দোকানটা লয়ে দিতেছি। আমি তো অনলাইনে আসি, তারপরে দোকানে সময় দিমু। আর এই যে দেখতেছেন এখন আপাতত দোকানের কাঠের কাজগুলো শেষ। এখন আগামীকাল আবার থাই গ্লাসের কাজ রয়েছে। যেহেতু বাইরে অনেক ধুলাবালি আর রাস্তার কাজ চলতেছে, এই কারণে মনে করেন যে বাইরের গ্লাস না লাগালে মনে করেন থাকা যেত না। তো এই কারণে মূলত এই যে সব কিছু বার করলাম। পরবর্তী দিন বার করার পরে এটা ভালো করে পোছা দিতেছি, কার্পেট বিছাই দিব, নতুন করে কার্পেট বিছাইছি। আর আমার বন্ধু আড়াই জায়গা থেকে আসলো, আইসা ঘুরে দেখে যাইতেছে যে আমার দোকানটা কিরকম হইতাছে। তো রাত্রেবেলা আবার মালমূল সবকিছু গুছাইয়া দোকানের ভিতরে বইরে থুয়ে দিছিলাম। তো এগুলো আবার পরবর্তী দিন বার করতে হইব। তো গুছায় যেগুলো রাখনের এগুলো রাখতেছে, আর যেগুলো একদমই জট বাজে আগের নষ্ট মাল হয়ে গেছে গা, ওগুলো সব বাসায় লয়ে যেতেছি গা। ওইগুলা হয়তো বা ভ্যান গাড়ি ওলা করে দিয়ে দিব, নয়তো বা গরিব মানুষের দিয়ে দিব। তো আবার তো নতুন কিছু কালেকশন ওড়াইছি, নতুন নতুন শার্ট ওড়াইছি, প্যান্ট ওড়াইছি, আর গেঞ্জি তো ওড়াইছি। তো এইগুলো এই যে দেখতেছে নতুন মালগুলো আনছি। তো এইগুলো সেট আপ দিতেছে, আর আমি দুজনে মিলে দিতেছি। আর আমার বন্ধু ভিডিও করতেছে, হ্যাঁ কিন্তু সুন্দর মতো সেট আপ দিব। তো এই যে একটু পরে হ্যাঁ সেট আপ দিব, আমরা একটু বয়ে থাকবো। তো মোটামুটি সেট আপ দেওয়া ডান। তো লাইটগুলো ফিট করতেছি। লাইটগুলো ফিট হইলে মনে করেন যে লাইট সবগুলো চালু করলে দেখতে পারবেন যে ছোট্ট দোকানও কেরম আলোকিত হয়ে থাকে। তো যাই হোক মেহনত যেহেতু করতেছি, সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই। তো এই যে লাইট মাইট ফিট করা শেষ, আরো কিছু লাইট লাগাইতে হইব। তো মোটামুটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো জাকজমক আরো কিছু কাজ বাকি রয়েছে, এগুলো তো কর্ম করার পর আপনারা দেখতেই পারবেন। আর এই যে বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাই, বাইরের দিক থেকে দোকানটা ছোট হইলেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাইতেছি দেখে বড় দেখা যায়, আসলে কিন্তু বেশি বড় না, ছোট। তো যে ফার্স্ট কাস্টমার কিন্তু দোকানের ভিতরে আইসা পড়ছে, আর কিন্তু ওই দিক দিয়ে বেচা কিনা শুরু করে দিছি। হ্যাঁ ব্যস্ত আছে, আর এদিক দিয়ে আমরা এখন আড্ডা দিতেছি। কিছু কাজ বাকি রয়েছিল। তো এই যে দেখতেছেন পিছনের সেটআপটা দিছি খুব কড়া কইরা। তো যে কাজকর্ম কইরা দেন তারপরে বারো। আর এই যে আমার বন্ধু হেরা আইছে নানাই থেকে, তো তারা ঘুরতেছে। আর যে কিছু নতুন নতুন কালেকশন ভালো ভালো কোয়ালিটির জামা আমার দোকানের ভিতরে ওড়াইছি। তো এগুলো লাগলে অবশ্যই আমাকে নক দিবেন, আর যারা যারা ফেসবুকে অ্যাড আছেন তারা তো নক দিবেনই। আর ভালো ভালো কোয়ালিটির নতুন নতুন আপডেট মালগুলো আমার দোকানে ওঠে। তো যাই হোক আপাতত সবগুলোই দেখাইলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।